আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক আজকের এই দিনী আলোচনার বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 18 নম্বর শাখা তথা সবর অর্থাৎ বিপদে ধৈর্য ধরা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে ধৈর্য তিন প্রকার। এর মধ্যে 2 নম্বর আমরা জানছিলাম যে নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে রাখা। তো এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচব, গুনাহ থেকে বাঁচার জন্য করণীয় কি, এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে গুনাহ থেকে বাঁচার 2 নম্বর করণীয় হচ্ছে গুনাহ করতে যখনই মনে চাইবে তখনই মনে করতে হবে যে আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের আমলনামাগুলো লিখতেছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে তোমাদের সাথে আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, তারা তোমাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করে। তোমরা কি করো, তোমরা কি কাজ করো, কোন সময় কি করো, সব কিছু তারা লিপিবদ্ধ করেন। এই জন্য আল্লাহ বলেন যে সাবধান মানুষ, কিয়ামতের দিন কিন্তু তোমাদের এই আমলনামা তোমাদের হাতে দেওয়া হবে। আর কিয়ামতের দিন যখন তোমাদের হাতে তোমাদের এই আমলনামাগুলো দেওয়া হবে তখন তোমাদের কি অবস্থা হবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 49 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কিয়ামতের দিন যাদের হাতে আমলনামা দেওয়া হবে, যখন কিয়ামতের দিন মানুষের হাতে আমলনামাগুলো দেওয়া হবে, প্রত্যেকের হাতে যখন আমলনামাগুলো দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তখন আপনি অপরাধীদেরকে দেখতে পাবেন যে তারা তাদের এই কাজের জন্য, তাদের এই আমলনামার কারণে, এই আমলনামার মধ্যে যে তাদের অন্যায়গুলো লিপিবদ্ধ থাকবে, এই অন্যায়গুলোর জন্য তাদেরকে আপনি ভীত সন্ত্রস্ত দেখতে পারবেন। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তাদেরকে যে আমলনামা দেওয়া হবে, এই আমলনামা দেওয়ার কারণে তাদের ওই আমলনামা দেখে তারা ভীত সন্ত্রস্ত থাকবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় দুর্ভোগ, এটা কেমন একটা কিতাব, হায় আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, এটা কেমন একটা কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই কিতাবটার মধ্যে ছোট বড় কোনো অপরাধ, কোনো কিচ্ছু, ভালো আমল বলেন খারাপ আমল বলেন, ছোট থেকে ছোট একদম নিম্ন পর্যায়ের, আবার বড় থেকে একদম উঁচু পর্যায়ের কোনো কিছুই বাদ দেয়নি, সব লিপিবদ্ধ করে ফেলেছে, সব কিছু এখানে আছে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটাতে কিচ্ছু বাদ যায়নি, হায় আমাদের কপালের দুর্ভোগ, এটা কেমন কিতাব। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেই দিন এই অপরাধীরা তারা তাদের সব আমলনামা, সব কৃতকর্ম তাদের সামনে উপস্থিত করা হবে, তারা নিজেরা সব কিছু দেখতে পাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা তাদের সামনে তাদের সব আমলগুলো উপস্থিত পাবে, তারা তাদের সব আমলগুলো তারা দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে এক জাররা পরিমাণও জুলুম করবেন না। আল্লাহ তাআলা তোমাদের প্রতিপালক, তোমাদের উপরে এক জাররা পরিমাণও জুলুম করেন না। অর্থাৎ আমরা যে কাজগুলো করি এসব কাজগুলো লিপিবদ্ধ হচ্ছে। অতএব আমরা যদি অপরাধী হই তাহলে কিয়ামতের দিন আমাদের এই অপরাধের কারণে আমাদের আমলনামা যখন আমাদের সামনে দেওয়া হবে, তখন আমাদের এই অপরাধগুলো দেখে, আমাদের এই অপরাধের কারণে আমরা ভীত সন্ত্রস্ত থাকব এবং আমরা বলবো যে হায়, এ কেমন কিতাব, আজকে তো দুনিয়ায় বসে তো বিশ্বাস করি নাই যে আমাদের আমলনামাগুলো লিখতেছে, এ বিশ্বাস না করার কারণে গুনাহ থেকে তো আমরা বাঁচি নাই, হায় এটা কেমন কিতাব, আমার তো ছোট থেকে ছোট গুনাহটাও এখানে ছাড়ে নেই, আবার বড় থেকে বড় আমলও, বড় থেকে বড় গুনাহও এখানে ছাড়েনি, সব লিপিবদ্ধ করা আছে।
আজকে তো আমি আমার সব আমলগুলো আমি নিজের চোখের সামনে উপস্থিত পেলাম। তো আল্লাহ তাআলা ওই দিন এই আমল নামা দেখে দেখে মানুষের বিচার করবে, আর এই বিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করবে না। কেন? কারণ সব আমলগুলো তো লেখা আছে। অতএব যেই আমলের যেই শাস্তি, যেই আমলের যেই পুরস্কার, এটা তো আল্লাহ তাআলা তখন মানুষের সামনে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাইয়া দিবে। এজন্য রব্বুল আলামিন যে আমাদের উপরে জুলুম করবে এরকম না, আল্লাহ তাআলা আমাদের উপরে এক ঝাড়া পরিমাণে জুলুম করবেন না বিচারের ক্ষেত্রে, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবেন, অনুগ্রহ করবেন। আমরা যদি অপরাধীও হই, তাহলে আমাদের ছোট ছোট অপরাধগুলো আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের আমল দিয়ে খুঁজে খুঁজে অপরাধগুলো মাফ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে জান্নাতের দিকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার অঙ্গীকার আছে, ওয়াদা আছে। তো এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচার 2 নম্বর করণীয় সবসময় খেয়াল রাখতে হবে যে গুনাহ করার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের সব কাজগুলো, সব আমলনামাগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন। আমাদের সাথে ফেরেশতারা আছে, মালিকের ফেরেশতারা, তারা লিপিবদ্ধ করতেছেন। এই চিন্তাটা আমাদের করতে হবে, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক এবং ধৈর্য ধরে সবর করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।